দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে। আপনারা দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিশেষ কারণটা হচ্ছে তিনি নিজেকে লেফটেন্যান্ট কমান্ডার মহিদুল ইসলাম দাবি করে বিভিন্ন লোককে চাকরি দেওয়ার কথা বলেই কিন্তু তিনি বিভিন্ন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে, এমনটাই তথ্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যারা কর্মকর্তা আছেন তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ইনি কিন্তু আগেও এই বিভিন্ন লোককে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগেও কিন্তু আগেও একবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এমনটাই তথ্য কিন্তু আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো, কি হয়েছে? আমার ছেলেকে চাকরি দেওয়ার জন্য টাকা নিচ্ছে। কত টাকা? 5,80,000। আপনার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে হ্যাঁ, এবং উনি টাকা নিছে? হ্যাঁ। কত টাকা নিছে? 5,80,000। আচ্ছা, উনি কি নাম বলছে আপনারে? রিকর্ডিং কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কি নাম? মাহমুদ হাসান। মাহমুদ হাসান। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু সে মাহমুদ হাসানকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি আসলে যে নামে তাদেরকে পরিচয় দিয়েছেন আসলে কিন্তু সেই নামের ব্যক্তি কিন্তু তিনি নন। তিনি কিন্তু নিজের নাম পরিচয় করে বলেছেন যে লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ হাসান একজন নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে তিনি বিভিন্ন লোকের কাছে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলেই কিন্তু তিনি অর্থ আত্মসাৎ করেছেন। এখানে কিন্তু যিনি ভিকটিম আছেন, অর্থাৎ যিনি ভুক্তভোগী আছেন, আমরা কিন্তু তার সাথে কথা বলবো। আসলে আপনার ছেলেকে কি বলেছিল উনি, সেটা একটু বলুন। নৌবাহিনী চাকরি দিবে বলে বলেছিল আমাদের, বলেছিল। এবং আজকে কেন এখানে আসছেন আপনি? আজকে আমার ছেলে পরীক্ষা করাবে দেখে নিয়ে আসছে। টাকা দিতে টাকা চাইছিল 70,000। হ্যাঁ, আজকেও আবার 70,000 টাকা চাইছিল। আমরা দিতে টুপ দিয়েছি, দেখে আসছি। আসে আমি আগে স্যারেদের সাথে সম্পূর্ণ হয়েছি, নৌবাহিনীর অফিসে যাই। দর্শক, ইতিমধ্যে কিন্তু খুলনা সদর থানার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, সোনাডাঙ্গা থানার যারা আইন শৃঙ্খলা দায়িত্বরত আছেন তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, যে অভিযোগ করতেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্যটা কি একটু বলেন। তারা বলছেন যে আপনি একজন লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ হাসান পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিয়েছেন এবং তার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলেও আজকে আবার টাকা দাবি করেছেন। এই বিষয়ে আসলে আপনি একটু বলেন। দর্শক, তিনি কিন্তু বলছেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু বলছেন যে আসলে তিনি তার নিজের অবস্থান থেকে কিন্তু নির্দোষ দাবি করছেন, কিন্তু পরবর্তীতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নেওয়া হলে আসলে সঠিকভাবে তথ্যটা জানা যাবে। কিন্তু টাকা দিবে, টাকা লাগবে, চাকরি দিবে। হ্যাঁ, কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? 1,80,000 টাকা। আর আজকের কত টাকা দাবি করেছে? দর্শক, ইতিমধ্যে কিন্তু তাকে গাড়িতে ওঠানো হচ্ছে। আপনারা দেখছেন যে খুলনা বাংলাদেশ নৌবাহিনী তাকে গ্রেপ্তার করেই খুলনা সোনাডাঙ্গা থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ঘটনা যখন অভিযানটা শুরু হয় সেই অভিযানের সময় এখানকার একজন স্থানীয় ব্যক্তি তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আমরা আসলে জানতে চাইবো যে আসলে আপনি কি দেখছেন এবং কতটুকু ঘটনা আপনি এখানে দেখছেন। নেভির লোক এসে প্রথমে ধরা হয়েছিল, আমাদের মার্কেটের লোক মিলে ওর ঠেকাইছে। পরে জানার পর যে ও লোক ওই দুইটা ফ্যামিলির কাছে 5-10 লাখ টাকা নিছে নেভিতে চাকরি দেওয়ার কথা বলে। সেই জন্য আর কি ওর লোকে ওরা কেউ ধরে নিয়ে গেছে, কেউ থানা থেকে পুলিশও আসলো, নেভির লোকজন খবর দিল, এই আর কি। আর ওই লোকে এর আগে ওই লোকে ওনার পুলিশে চাকরি করতে নাকি এএসআই, সেখানেও দুর্নীতি করার জন্য চাকরি চলে গেছে। আর ওনার মেয়ের জামাই নাকি রানিং বলে ওসি নাকি এসআই বললো, ওই যে ওনার তদন্তকারী যে লোকগুলো ছিল তারা, এই আর কি। দর্শক, আপনারা দেখছেন যে এখানকার ঘটনা যখন ঘটে ঠিক সেই সময় এখানকার উপস্থিত এবং দর্শক জনতা তারা কিন্তু তাদের অবস্থান থেকে কিন্তু যে বক্তব্যটি দিয়েছেন। দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।